আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। কালকে শাহবাগে যে একটি ঘটনা ঘটছে, এটা হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন। এটার মূলে কী ছিল আপনারা হয়তো এ সম্পর্কে অনেক কিছু জানেন না, এই জন্য আমি কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওগুলো দেখলে আপনারা পুরোপুরি বিষয়টা জানতে পারবেন। কালকে শাহবাগে দুজন নারী রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন পুরুষ যেনাকে গ্রেপ্তার করছে, উনি হঠাৎ করে দেখছে, দেখার পরবর্তীতে হয়তো তাদের ওড়না ঠিক ছিল না। উনি নম্র ভদ্রভাবে বলছে যে ওড়নাটা ঠিক করার জন্য, কিন্তু এটা এখন বর্তমানে যে রিঅ্যাকশন হয়েছে, ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। আসলে বাংলাদেশটা যে এখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে এটা আপনারা কল্পনা করতে পারতেছেন না। অনেক এজেন্সি এখন কাজ করতেছে। কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কি উত্তাল সৃষ্টি করছে। এখন আবার ওড়না নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। আর ওই ভাইটাও অনেক সহজ সরল দেখছি। ওনা তো দরকার ছিল না হঠাৎ করে কোনো মেয়েকে এভাবে বলা ওনা ঠিক করো, বা ওরকম দায়িত্ব তো ওনাকে কেউ দেয় নাই। হঠাৎ করে কোনো মেয়েকে রাস্তাঘাটে এইভাবে, আমার মনে হয় না এগুলা বলা ঠিক। এটা ভদ্রতার খাতিরেও কোনো কিছু বলা ঠিক না। যার যার ইচ্ছা মতো চলতেছে, তার পরিবারে কেউ যদি এগুলো নিয়ে বাধা দেয়, দিল তো দিল। আর যদি আমাদের দেশটা যদি ওইরকম ইসলামিক কোনো কান্ট্রি হতো তাহলে একটা কথা ছিল। পুরো ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন আসলে মূল ঘটনাটা কী ছিল। মানে ও রাস্তার মাঝখানে একইভাবে হ্যারেস হয়, তখন ও একটা পোস্ট দেয়, তখন ওই লোকটা যে পোস্টে পিছনে ভিডিও করছে। স্যার মুখে শেয়ার করছে ভিডিও। স্যার আমার ভিডিও করছে। সো আপনারটা দেন। স্যার বাসি তো রাখা ঠিক না স্যার। এটা আমি ওর লাইভ ক্যাম্পাসের কাজগুলো যখন স্যার ক্যাম্পাসের সাথে এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাম্পাসের এই একটা পাস নষ্ট হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা এইগুলো তো স্যার বিশৃঙ্খলা সৃষ্টি করে। ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসে স্যার ও এই 3 পিস এই গেটআপে ছিল, এটা কি অশ্লীল কিছু? যে গেটআপে থাকুক স্যার ডাউন করে স্যার ওপর ছিল তো যে গেটআপে দিবে না। ছিল তো অশ্লীলতার ব্যাখ্যা তো দিবে। আর ভাই ইসলামে হলে আপনি দাঁড়িয়ে রাখেন না কেন? না ওর লাইব্রেরিয়ানের ফোন দিচ্ছে, শরীফের ফোন দিচ্ছে, ওরে ছুটিতে ওরে সাসপেন্ড করবে। তোর কি পদ? আচ্ছা ঠিক আছে। বাড়ি কই? বাড়ি কই চলে যাও। হ্যাঁ, ওই যে ইসলামিক ডিস্ট্রিক্ট না, এটা ওইখানে যান। ভয়ঙ্কর। আপনি কে? হ্যাঁ, রাস্তার মাঝখানে মেয়েদেরকে দাঁড় করায়। আর ভাই এরকম ভাবে একা পেয়ে দাঁড় করান সবাইকে, নাকি দলে বলে থাকলে সবাইকে? এটা কি প্রথম ছিল না, আজকে কোনো কারণ আছে? আমার আশেপাশে আর কোনো মানুষ ছিল না, আপনি ওকে দাঁড়া করেছেন, আর কাউকে দাঁড়া করেন না। এটা মিথ্যা কথা বললেন না। আগে করছেন না? এর আগে কখনো করেন না, তাহলে আপনার বিরুদ্ধে আগে করছেন। আমাকে তো অনলাইনে করলো। তো ও তো অনলাইনে ঠিক আছে। তোর চাকরি চলে যাবে। স্যার সাদাকে দিয়ে ঠিক আছে। এইটা করা শরীফের না পাইলে তো এই করতে হবে। তারপর লাইব্রেরিয়ান যে তাকে অ্যাপ্লিকেশন স্যার তবে কাগজপত্রগুলো তুমি যাও না, তুমি পিনটা নিয়ে আসো। অনলাইন অফলাইন সব জায়গায় করতে দাও, লাভ থাকছে না। এক ভুল করে করছো না? এটা could create a mob. চাই মনে করো ওর একটা লিখবে, ও একটা স্বীকারোক্তি স্টেটমেন্ট দিবে স্বাক্ষর করে, আর তোমাদের দুইটাতে, তারপর দুইটা দিয়ে আমি লাইব্রেরিয়ানকে পাঠিয়ে দিব। ওর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা নিয়ে করবে। আমরা এটা না করলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিই।
ও যে এটা করেছে মাপ চাইছে, তুমি বসে লেখো। কারণ এই কালকে যদি ক্যাম্পাস থেকে আমরা বুঝতে পারছি যদি অন্য কাউকে করে থাকে সে যদি সেটা তো জানি না ভাবে না ওকে শাহবাগ থানা নেওয়া উচিত না। স্যার এটা মোস্তফা আসিফ অর্ণব। আমি হলো সহকারী বাইন্ডার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। এখন ভাই আমি যখন নামাজ পড়ে বের হয়েছি ওই অবস্থায় উদ্যান থেকে যখন আসছি তখন হলো ওই ভাই আর আপুটার সাথে দেখা হয়েছে। ভাই আপুটা হাসপাতাল থেকে আসছিল সম্ভবত, তাই আর কি আমি ওনাকে গ্রাজুয়ালিভাবে বলছি যে আপু আপনার ওনারা ঠিক করেন, আপনার রোজা মাসে এই জিনিসটা খারাপ দেখা যায়। এই জিনিসটার কারণে আমি বলছি ওনাকে হ্যারেস করছে। আপনি আমাকে রাস্তাঘাট ধরে ধরে হ্যারেস করছেন, আপনি মনে হয় অনেক পেলাম মেয়েকে হ্যারেস করেনি রাস্তাঘাট ধরে ধরে। তারপরে বলছে যে আপনি আমাকে আপনার হলো যে পরবর্তী বলে যে তাহলে আপনার কেন করতেছেন, আপনি এমনটা কেন করেন। আমি বলছি যে তাহলে আমি আপনাকে কেন হ্যারেস করবো। আর সবচেয়ে বড় কথা আপু আপনার হলো আপনি যখন মানে উনি আমার পরবর্তী বলছে যে মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম বুঝতে নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা তো এমনভাবে কারো গালিতে বলি নাই, এমনকি আমি রাগেও সরে বলি না। আমি সুন্দর মতো নর্মভদ্র হিসেবে কথা বলেছি। আমি এমনকি চোখটা নামায় কথা বলছি, যেটা আমার একদম মমিনের যথেষ্ট মমিনদার জন্য আপনার। এখন আমি বলছি সেবা বলছি যে আপনি হ্যারাসমেন্ট কেন করেন, আপনার মনে হয় এই কাজ জীবনে এইটা আপনি। পরবর্তীতে হলো ওনারা জাস্ট ওই তর্কে ছিলাম যে ওই অবস্থা বলছে তাহলে আপনার দাঁড়ান, আপনার ভিডিও করলো, আমার ছবি তুললো, শর্ট ভিডিও করছে একটা শর্ট ভিডিও করে সেটা আপনার মনে করেন যে বলছে আপনার নামে বিচার হবে, আপনার মামলা করা হবে। হ্যাঁ আমি তখনই সরি বলে দিচ্ছি যে আপু আমি সরি, আমি যে ভুল করে থাকি আপনি মাফ করে দিন আমাকে, কিন্তু ওনারা জিনিসটা নেয় নাই। আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য বর্তমানে অনেক এজেন্সি কাজ করতেছে। বিভিন্ন সুতা দইরা বিভিন্ন সমস্যা সৃষ্টি করার জন্য অনেক এজেন্সি কাজ করতেছে। এই জন্য আমাদের দরকার এখন এগুলা এড়িয়ে চলা, যেভাবে দেশটা শান্তিতে থাকে ওইভাবে কাজ করা। আমাদেরকে একটু বোঝার দরকার, যারা স্বৈরাচার ছিল তারা এখন বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করে বহির্বিশ্বকে দেখানোর চেষ্টা করতেছে বাংলাদেশ এখন কাদের হাতে গেছে। এই জন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া প্রয়োজন। ছোটোখাটো বিষয়গুলোর এখন অনেক বড় করে তুলে ধরতেছে, যার কারণে এগুলা আমাদের অনেক সমস্যা সৃষ্টি করতেছে। তো যারা বিড়ি খাওয়ার জন্য আন্দোলন করতেছে তারা যদি ভালো ঘরে কোনো সন্তান হইতো তাহলে তো এমন করতো না। তারা ওই রকম ফ্যামিলির সন্তান, এই কারণে তারা প্রকাশ্যে বিড়ি খাওয়ার জন্য চাইতেছে। এখন একটা ভাই বোনকে ওনা পড়ার জন্য বলছে, এখন এটা নিয়ে তোলফাড় সৃষ্টি হয়ে গেছে। উনি যদি খারাপ কিছু বলতো তাহলে একটা কথা ছিল, ভালো কথাই বলছে, কিন্তু এখন এটা বিপরীত হয়ে দাঁড়াইছে। এই জন্য আমাদেরকে একটু সতর্ক হওয়া প্রয়োজন।